দেখবেন গানে গানে সুরে সুরে জিকির করবে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না শয়নে, আমারে ভুলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, উহু বাবা, উহু বাবা, উহু বাবা, উহু আছে কি নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আহজাবের ৪১ নং আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহর বাণী শুনলে আল্লাহু আকবারের ধ্বনিটা আস্তে হবে না জোরে হবে? যদি জোরে হয়, আবার বলতেছি, আল্লাহু আকবারের ধ্বনিটা একটু জোরে সরে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, বেশি বেশি আমি রবের জিকির করো, আমি রবের নামের জিকির করো। অথচ আজকে আমরা রবের নামের জিকির বাদ দিয়ে বাবার নামের জিকির করি। যারা বাবার নামের জিকির করে এদের একজন বড় মুফতি সাহেব আছে। এই মুফতি সাহেব নাকি সিয়াসাত্তার হাদিস জানে, আবু দাউদ শরীফ জানে, মিশকাত শরীফ জানে। আপনারা মনে হয় তো বুঝেন নাই। এক সময় সংসদে যায় বলছিল যে আমি সিয়াসাত্তার হাদিস জানি, আবু দাউদ শরীফ জানি, মিশকাত শরীফ জানি, এমনি ভাবে বলছিল। আমার বন্ধুগণ, আপনারা মনে হয় তো বুঝেন নাই। হ্যাঁ, আমাদের মমতাজ ভাবি আর কি, এখন তো জায়গা মতোই আছে, এখন তো জায়গা মতোই আছে। মনে রাখবেন, দালালি জীবনে সুফল বয়ে আনে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হকের আওয়াজ দিতে কি ভয় আছে নাকি? হকের আওয়াজ দিতে ভয় আছে? আমরা অনেক সময় বিগত দিনগুলোতে বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সুরতে বাতিল অপশক্তি মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসছিল। আপনারা বলবেন, হুজুর বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন রূপ মানে, ভিন্ন ভিন্ন সুরত মানে? বাতিল অপশক্তি অনেক সময় ফেরাউনি রূপ নিয়ে আসছিল। বাতিল অপশক্তি অনেক সময় মির্জা গোলাম শয়তানের রূপ নিয়ে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসছিল। বাতিল অপশক্তি আবার অনেক সময় আবু জাহেলের সুরত নিয়ে আসছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরাও হবু অনুরূপ ভাবে বাতিল অপশক্তি যেমনি ভাবে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য আসবে, আমরা মুসলমানও ঠিক অনুরূপ ভাবে বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দেব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এই জন্য এক সময় সংসদে যায়া ব্যক্তির দালালি করছিল। এখন তো জায়গা মতোই আছে, এখন তো জায়গা মতোই আছে। মনে রাখবেন, দালালি জীবনে সুফল বয়ে আনে না। আমার বন্ধুগণ অল্প সময়ের জন্য মেনে নিচ্ছি, সে সিয়াসাত্তার হাদিস জানে, আবু দাউদ শরীফ জানে, মিশকাত শরীফ জানে, অথচ সে বলে গান বাজনা হারাম, গান বাজনা হারাম, এটা নাকি হাদিসে নাই। গান বাজনা হারাম, এটা নাকি হাদিসে নাই। এখন আমি হাদিস থেকে দেখাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের লেবাসকে হালাল মনে করবে, ওয়াল খামর, মদকে হালাল মনে করবে। এই মদ দ্বারা, খমর দ্বারা যত ধরনের নেশা আছে সবগুলোই উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মদ দ্বারা, খমর দ্বারা যত ধরনের নেশা আছে সবগুলোই উদ্দেশ্য। যেমন মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, গাঁজা, ড্রাগস, হুইস্কি, সিদ্দি, শুকনা, হুগনা, সবজি, জুতার গাম, ডেন্ডি গাম, আরো ইত্যাদি ইত্যাদি যা আছে সবগুলো এই খমর দ্বারা উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা বলবেন, হুজুর আপনি তো এইগুলো খান না, তো এতগুলোর নাম কেমনে জানেন? ভাই, নাম জানলেও কি দোষ? নাম জানাও কি দোষ? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার তো মনে হয় এখন আমরা ওই সময়টা অতিবাহিত করছি যেই সময়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই হাদিসখানা বর্ণনা করেছিলেন। আপনারা শুনলে অবাক হবেন, গান বাজনার সূচনা হয় একমাত্র মানুষদেরকে, মুসলমানদেরকে ইসলাম থেকে, নবী মুহাম্মদ থেকে দূরে সরানোর জন্যই গান বাজনার সূচনা হয়। এই বিষয়টা বুঝতে হলে সবার আগে আপনাকে আমাকে সূরাতুল লোকমানের 6 নং আয়াতের অর্থ, শানে নুজুল এবং ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হবে। আসেন আমরা বাস্তব ইতিহাস জানি। ইসলামের শুরুর জামানায়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীরবে নিবৃত্তে আল্লাহর বাণী নিজে পড়তেন এবং সাহাবায়ে কেরামকে শোনাইতেন, ওই সময়ে মুশরিকদের মধ্য হতে এখনো যারা ঈমান আনেনি, ইসলামে দীক্ষিত হয়নি, এরাও নবীজির মুবারক জবান থেকে আল্লাহর বাণী শুনে ইসলাম গ্রহণ করত, ইসলাম মেনে নিত। ফলে মক্কার মুশরিক বেঈমানরা এটাকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করলো এবং এর মোকাবেলায় এক বিপরীত ব্যবস্থা নিল। ওরা দেখলো মানুষগুলো নবীজির বাণী শুনে, আল্লাহর বাণী শুনে মানুষগুলো ইসলামে দীক্ষিত হচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। মক্কার মুশরিক বেঈমানদের এটা সহ্য হয় না। ফলে ওই সময়ে একটা ষড়যন্ত্রের নীল নকশা বুনলো। ওরা আলাদাভাবে গান বাজনার আয়োজন করলো, রম্য রসাত্মক গল্প কাহিনীর আয়োজন করলো, যাতে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায়। জোরে কর নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, ইসলাম ধর্মের দাওয়াত দেয়। মক্কার মুশরিক বেঈমানদের এটা সহ্য হয় না। মক্কার মুশরিক বেঈমানরা নবীজির দরবারে গিয়ে আল্লাহর বাণী শুনে ঈমান এনে ফেলে। আল্লাহ তো বলেছেন যাদাতহুম ঈমানা, আমি রবের বাণী শুনলে ঈমান বেড়ে যায়। ফলে মক্কার মুশরিক বেঈমানরা এটাকে নিজেদের জন্য বিপজ্জনক মনে করলো এবং এর মোকাবেলায় এক বিপরীত ব্যবস্থা নিল। সেটা কি? গান বাজনার আয়োজন করলো, রম্য রসাত্মক গল্প কাহিনীর আয়োজন করলো। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই সময়ে মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী নজর বিন হারেস, নাম কি? মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী নজর বিন হারেস, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই নজর বিন হারেস বড় বুদ্ধি করে ইরান থেকে বড় বড় রাজা বাদশাদের গল্প কাহিনী খরিদ করে আনলো। অপর আরেক বর্ণনায় আছে ইরান থেকে সুন্দরী যুবতী রমণী, খুব ভালো গায় এমন একজন নর্তকী গায়িকা খরিদ করে আনলো। ইরান থেকে যখন নজর বিন হারিস একজন নর্তকী গায়িকা খরিদ করে আনলো, দেশে ফিরে মানুষদেরকে দাওয়াত দিল, ডাক দিয়ে বলল, নবী মুহাম্মদ একজন গণক, নবী মুহাম্মদ একজন জাদুকর, নবী মুহাম্মদ আপনাদেরকে ভুলভাল বুঝাই, আপনাদেরকে আদ ও সামুদ জাতির গল্প শোনাই, আপনাদেরকে জান্নাত জাহান্নামের গল্প শোনাই। নবী মুহাম্মদ আপনাদেরকে যা শোনাই এর থেকে রম্য রসাত্মক গল্প কাহিনী আমি আপনাদেরকে শোনাবো। সুতরাং অমুক দিন অমুক স্থানে আপনারা উপস্থিত হইবেন। ওই দিন আমি আপনাদেরকে রম্য রসাত্মক গল্প কাহিনী শোনাবো। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না গো। এ যুবক ভাইরা রে, নজর বিন হারিস এমন করে দাওয়াত দিল, সেই নির্ধারিত দিন এসেই গেল, সেই নির্ধারিত দিন, নির্দিষ্ট দিন এসেই গেল। সেই নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় এলাকার যুবক মুরব্বীরা, এলাকার মুরব্বীরা উপস্থিত হইল। সেখানে সমাবেত হইল, ভিড় জমাইল। যখন সকল মানুষ একত্রিত হইল, যখন সকল মানুষ সমাবেত হইল, মুসলমান বাবাজি ভিন্ন দিকে নজর দিয়েন না গো। নজর বিন হারিস ডাক দিয়ে বলতেছে, ও মুরব্বী বাবাজিরা গো, আপনারা আগে নবী মুহাম্মদের দরবারে যাইতেন। নবী মুহাম্মদ আপনাদেরকে ভুলভাল বুঝাই, আপনাদেরকে আদ ও সামুদ জাতির গল্প শোনাই, আপনাদেরকে জান্নাত জাহান্নামের গল্প শোনাই। আপনারা আগে নবী মুহাম্মদের দরবারে যাইতেন গো।
আর আপনারা নবী মুহাম্মদের দরবারে যাইবেন না। আপনারা যদি নবী মুহাম্মদের দরবারে যান, নবী মুহাম্মদ আপনাদেরকে ভুলভাল বোঝায়, আপনাদেরকে আদ ও সামুদ জাতির গল্প শোনায়। সুতরাং আপনারা নবী মুহাম্মদের দরবারে আর যাইবেন না। মুসলমান বন্ধু, নজর বিনারিস ওই মজমার মধ্যে ইরান থেকে খরিদ করে আনা গায়িকা দিয়ে গান গাওয়াইলো, নর্তকী দিয়ে নাচাইলো। উপস্থিত সকল মানুষ নর্তকীর নাচ দেখিয়া, গায়িকার গান শুনিয়া আনন্দে আত্মহারা মাতোয়ারা হয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়া মাঝে মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহর বাণী শোনায়। আল্লাহর বাণী শোনায়, জান্নাত জাহান্নামের গল্প শোনায়, আদ ও সামুদ জাতির গল্প শোনায়। আমার বন্ধুগণ, এই যে মানুষগুলো নবী মুহাম্মদের দিকে যাইতেছে, মক্কার মুশরিক বেঈমানদের শরীরের মধ্যে আগুন ধরে গেল। হাই সর্বনাশ, নবী মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় দিবে, যাতে চুনকালি না লাগে এই জন্য ওরা যাতে নবী মুহাম্মদের দরবারে আর না যায়, এই জন্য নজর বিন হারেস সহ মক্কার মুশরিক বেঈমানরা গান বাজনার আয়োজন দিল, ব্রহ্ম রসাত্মক গল্প কাহিনীর আয়োজন দিল, যাতে করে মানুষগুলো নবী মুহাম্মদের দরবারে আর না যায়। জোরে কর নাউজুবিল্লাহ। তো এইখান থেকে বুঝে আসলো নজর বিন হারেস মক্কার মুশরিক বেঈমানরা এরা যাতে মানুষগুলো ইসলামমুখী না হয়, দিনমুখী না হয়, মুসলমান না হয়, নবী মুহাম্মদের দরবারে না যায়, এই জন্য গান বাজনার আয়োজন করলো। আমার বন্ধুগণ, উপরোক্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল গান বাজনা হালাল নাকি হারাম। আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন গান বাজনা হালাল নাকি হারাম। আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন গান বাজনা হালাল নাকি হারাম। আমার বন্ধুগণ, এবার আসেন সূরাতুল লোকমানের 6 নং আয়াতের শানে নুজুল শুনলেন। এবার সূরাতুল লোকমানের একটা আয়াত ওয়ামিনান নাসি, এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ একটু শুনেন। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে মাসউদ বলেন, ইবনে মাসউদ হলফ করে বলছেন ইন্নাহু হুয়াল গিনা, ওয়াল্লাহি ইন্নাহু হুয়াল গিনা। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা। এই বাচ্চা একেবারে চুপ, আরেকটা ওয়াজ করবে না তুমি। আমার বন্ধুগণ, ইবনে মাসউদ হলফ করে বলছেন ওয়াল্লাহি ইন্নাহু হুয়াল গিনা। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা। আমার বন্ধুগণ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস এমনিতে রাইসুল মুফাসসিরিন হন নাই, নবীজির দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলেন হুয়াল গিনাউ ওয়াল মাযামিরু ওয়াল কালামুল্লাযী লা ফাইদাতা ফি। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল ওয়াল গিনা, গান, ওয়াল মাযামির, মিউজিক, বিভিন্ন বাদ্যযন্ত্র, ওয়াল কালামুল্লাযী, এমন অনর্থক রম্য রসাত্মক গল্প কাহিনী, লা ফাইদাতা ফি, যার মধ্যে বিন্দু মাত্র ফায়দা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যাটা একেবারে সংক্ষিপ্ত আকারে শুনেন। যেই বিষয়গুলো আল্লাহ থেকে গাফেল করে রাখে, আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে, ওই বিষয়গুলোই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। যেমন মনে করেন অনেকেই যুবক ভাইরা গেমস খেলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই যুবক ভাইরা যখন গেমস খেলে, অন্য দিক থেকে মসজিদের মিনারা থেকে আজান হইতেছে, যখন মসজিদের মিনারা থেকে আজান হইতেছে হুঁশ নাই, নামাজে যাইতে হবে হুঁশ নাই, গেমস খেলে, তো এই গেমসও লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আমার বন্ধুগণ, অনেক মানুষ গান শুনে, বাজনা শুনে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। একদিক থেকে মসজিদের মিনারা থেকে আজান হইতেছে হুঁশ নাই,
আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, হুঁশ নাই। গান বাজনা আপনাকে আল্লাহ থেকে দূরে রাখতেছে, আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতেছে। সুতরাং বোঝা গেল এই গান বাজনা লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসেন, আমরা তো অনেক নায়ক নায়িকাদের নাম মুখস্থ করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি বলা হয় 10 জন সাহাবা ইকরামের নাম বলেন তো দেখি, বলা সম্ভব নয়। অথচ আমরা নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের, মুমতাজের নাম আমরা সবাই জানি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে। আপনার মহব্বত যদি নায়ক নায়িকাদের সাথে হয়, আপনার হাসর নাসর নায়ক নায়িকাদের সাথেই হবে। আপনার মহব্বত যদি উম্মতের হক্কানি আলেমদের সাথে হয়, আপনার হাসর নাসর উম্মতে হক্কানি আলেমদের সাথেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা গান বাজনা থেকে দূরে থাকবো। রাজি আছে না ইনশাল্লাহ? যুবক ভাইরা একটু নিয়ত করেন, গান বাজনা থেকে দূরে দূরে সরে থাকবো। রাজি আছি তো ইনশাল্লাহ? হিম্মত আছে না ইনশাল্লাহ? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন দিলটা নরম হয়ে যাবে। বলেন তো দেখি, অনেক সাহাবা ইকরাম ইমান আনতে যায় রক্ত দিছে কে দেন নাই? ইমান আনতে যায় অনেক সাহাবী রক্ত দিছে, জীবন দিছে। এদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একজন হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একজন মুরিদ ছিল, এই মুনিবের নাম হচ্ছে উমাইয়া। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই উমাইয়া শুনলো, মুনিব যখন শুনলো নিজের গোলাম হযরতে বেলাল ইসলামের সুশীতল ছায়া আসে, নবী মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিছে। আমার বন্ধুগণ, ওই সময়ে হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল, যেটা শুনেছি সেটা কি সত্যি? যেটা শুনেছি সেটা কি বাস্তব? আওয়াজটা এমন বারবার বাড়ি খাচ্ছে কেন? কেমন যেন অস্পষ্ট শোনা যাইতেছে না? আওয়াজটা বারবার বাড়ি খাইতেছে। দূরত্বর বেশি কারণ না, দূরে নিলে তো আওয়াজটা আবার ফাইটা যায়, কেমন একটা বিরক্ত লাগে। যাই হোক, আপনি হয়তো আরো ঠিক করতে যায় নষ্ট করে ফেলবেন, রাখেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম মেনে নিলেন। ইসলামকে যখন মেনে নিলেন, উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, যেটা শুনেছি সেটা কি সত্যি? যেটা শুনেছি সেটা কি বাস্তব? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, সাফ সাফ জবাব দিয়ে বলতেছেন, আপনি যেটা শুনেছেন সেটা সত্যি, আপনি যেটা শুনেছেন সেটা বাস্তব। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলাল রে, আমি তোমাকে বলি, ঈমান ছাড়িয়া দাও, নবী মুহাম্মদের ধর্মকে ছাড়িয়া দাও, আল্লাহর একত্ববাদকে ছাড়িয়া দাও। আগে যেমন অগ্নি পূজা, মূর্তি পূজা করতে, আবার অগ্নি পূজা, মূর্তি পূজা শুরু করো। বেলাল ডাক দিয়ে বলল, না না না, আমার জীবন যাবে, এরপরে অন্যায়ের কাছে মাথা নত করব না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমাইয়া আবার ডাক দিয়ে বলল, বেলাল রে, শেষবারের মতন বলো তো দেখি, ঈমান ছাড়বা নাকি রাখবা? বলো তো দেখি, ঈমান ছাড়বা নাকি রাখবা? হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, যেহেতু আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছি, আমার জীবন যাবে, এরপরে অন্যায়ের কাছে, বাতিলের কাছে, গোনা থেকে ঈমানের মালা ছিঁড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ক্ষিপ্ত হইয়া গেল। উমাইয়া উপস্থিত মানুষের মধ্যে ডাক দিয়ে বলল,
বেলালকে হৃদয়হীন শাস্তি দাও, অমানবিক ভাবে নির্যাতন করো, বেলালকে লাগামহীন শাস্তি দাও। এই মুসলমান বন্ধু উত্তপ্ত মরুভূমি, রোদের উত্তাপ বাড়তে আছে, রোদের উত্তাপ জাজালো ভাব ধারণ করেছে। যখন রোদের উত্তাপ জাজালো ভাব ধারণ করলো, গরম মরুভূমি, এই মরুভূমির উপর হযরতে বেলালকে শুয়ে দেওয়া হইল। এই মুসলমান বন্ধু, যখন হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুয়ে দেওয়া হইল, হযরতে বেলাল কেমন যেন ফুপায় ফুপায় কান্দে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ঈমান আনতে গেলে বুঝি এমন কষ্ট হয়, এমন কষ্ট সহ্য করতে হয়, ঈমান আনতে গেলে বুঝি এমন দুঃখ নির্যাতন কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। এই মুসলমান বন্ধু, হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে শুয়ে দেওয়া হইল। হযরতে বেলালকে আবার ডাক দিয়ে বলতেছে, উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল বলো তো দেখি, এবার ঈমান ছাড়বা নাকি রাখবা? হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, না না না, আমার জীবন যাবে যাবে, এরপরেও গলা থেকে ঈমানের মালা ছিড়ব না। হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্দে, আর জিহ্বা নাড়ায় নাড়ায় কয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল, সেই বেলাল যখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, যখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, এই বেলাল নবীজির মহব্বতে সুদূর সুদূর মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে শামে সিরিয়ায় বসবাস আরম্ভ করে। হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, যেই মসজিদে, যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় আমি বেলাল আর জীবনে থাকবো না। হযরতে বেলাল নবীজির মহব্বতে মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে সুদূর শামে সিরিয়ায় বসবাস আরম্ভ শুরু করছে। আমার বন্ধুগণ, ওই সময়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল, শাসন জামানা, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন হযরতে বেলাল ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে হযরতে বেলাল স্বপ্ন দেখতেছেন। যখন ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে, আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে নবীজি ডাক দিয়ে বলতেছে, নবীজি ডাক দিয়ে বলতেছে, ও বেলাল, অনেক দিন হয় মদিনায় আসো না, আমার রওজায় আসো না, আমার রওজায় আসো না, অনেক দিন হয়ে গেছে, আমায় কি ভুলে গিয়েছো বেলাল? অনেক দিন আমার রওজা মদিনায় আসো না, আমায় কি ভুলে গিয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন, ঘুম থেকে লাফ দিয়ে উঠে অস্থির হয়ে গেছেন, রওনা হইলেন মদিনার নবীজির শহরে। নবীজির শহরে রওনা হইছেন, মদিনায় রওনা হইছেন। যখন মদিনায় রওনা হইছে, আমার বন্ধুগণ নবীজির বরকতময় রওজার সামনে গিয়ে দাঁড়াইছে। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, ভিন্ন দিকে নজর দিবেন না। দেখবেন অল্প সময়ের মধ্যে ময়দানের মধ্যে কেমন যেন অনেক মানুষ অশ্রুসিক্ত হইয়া যাবে, দিলের মধ্যে মায়া লাগিয়া যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির রওজার সামনে দাঁড়িয়েছে, নবীজির রওজার সামনে দাঁড়াইলো। নবীজির রওজার সামনে দাঁড়াতে নবীজির কেমন যেন নবীজির স্মৃতি স্মরণ হইয়া গেছে। নবীজির স্মৃতি স্মরণ মাত্রই, নবীজির কথা স্মরণ মাত্রই হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কাঁদতেছে। হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্দে, নবীজির কথা স্মরণ হইয়া গেছে। এই মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না। এদিক থেকে বেলালের আগমন সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়ায় গেল। মদিনার আগমন, মদিনার মধ্যে হযরতে বেলাল আসে, বেলালের আগমনের খবর গোটা মদিনার মধ্যে ছড়ায় গেছে। মদিনার মানুষ যখন বেলালের খবর শুনলো, বেলালের নিকট আসিয়া বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল ভাই রে, আপনাকে আজান দিতে হবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলল, না না না,
আমি আজান দেব না। যেই মসজিদে নববীতে আমি বেলাল আজান দিলে আমার নবীজি ইমামতি করত, আজকে আমি বেলাল আজান দেব আর আমার নবীজি ইমামতি করবে না, এটা তো হয় না, হয় না। আমি আর কোনোদিন মসজিদে নববীতে আজান দেব না, নামাজও পড়ব না। মুসলমান বন্ধু, আমার সকল সাহাবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে আপনি আজান দিয়ে দিন। হযরত বেলাল দেখেন নবীজিকে এত ভালোবাসে, হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, যেই মসজিদে নববীতে নবীজি ইমামতি করবে না ওই মসজিদে আমি বেলাল আর কোনোদিন আজানও দেব না, নামাজে পড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না গো। আমার সকল সাহাবী ডাক দিয়ে বলল, বেলাল ভাইরে আপনি আজান দিয়া দেন। হযরতে বেলাল এরপরেও আজান দেয় না। হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্দে। এ মুসলমান বন্ধু, হযরতে বেলাল মোটে রাজি হয় না, রাজি হয় না। আবার সকল সাহাবী ডাক দিয়ে বলতেছে, হযরতে বেলাল আপনি আজান দিয়ে দিন। অনেক দিন হয়, অনেক দিন হয় মদিনার মানুষ আপনার আজান শুনে না, আজান শুনে না, আপনি একটু আজান দিয়ে দিন। হযরতে বেলালের পরেও রাজি হয় না। এ মুসলমান বন্ধু, সর্বশেষ আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন, সবিনয় অনুরোধ। এ মুসলমান বন্ধু, হযরতে ওমর আমিরুল মুমিনিন মদিনার গভর্নর ডাক দিয়ে বলতেছে, বেলাল আপনি আজান দিয়ে দেন। এই অনুরোধ আর না রেখে পারল না। হযরতে বেলাল সরাসরি মদিনায়, হযরতে বেলাল সরাসরি মসজিদে নববীর মিনারায় উঠলো। মিনারায় ওঠার সাথে সাথে যখন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিবে, যখন দুইটা আঙ্গুল এমন ভাবে নিচ্ছে, আল্লাহু আকবার যখন বলতে যাবে, হযরতে বেলালের কেমন যেন নবীজির কথা স্মরণ হইয়া গেছে। হযরতে বেলাল কেমন যেন ফুফায় ফুফায় কান্দে। হযরতে বেলালের নবীজির কথা স্মরণ হওয়া মাত্র হযরতে বেলাল কেমন যেন ছটফট কইরা ফুফায় ফুফায় কান্না করে। যুবক ভাইরা রে, মুরব্বী বাবাজিরা, দিলটা নরম করিয়া দেন, দেখেন হযরতে বেলাল নবীজিকে কেমন ভালোবাসে। এ মুসলমান বন্ধু, হযরতে বেলাল মনের দুঃখে আজান দিয়ে দিল। হযরতে বেলালের আজানের ধ্বনি মাকামে রওহা পর্যন্ত যাইতো। হযরতে বেলালের আজানের ধ্বনি মদিনার মানুষ শুনিয়া, মদিনার মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে, নবীজির কথা স্মরণ হইয়া গেছে। মদিনার মানুষ কেমন যেন ফুফায় ফুফায় কাঁদতেছে, মদিনার মানুষ কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে। যখন জায়গায় লবণ মরিচের ছিটা দিলে যেমন যন্ত্রণা বাড়িয়া যায়, হযরতে বেলালের আজান শুনিয়া মদিনার মানুষ ঠিক এমন ভাবে হুবু ফুফায় ফুফায় কান্না করে, নবীজির কথা স্মরণ হইয়া গেছে। বাচ্চারা ঘর থেকে বের হইয়া গেছে। যখন বাচ্চারা ঘর থেকে বের হইল, বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, আম্মু গো আসো না, আসো মসজিদে নববীতে যাই। বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, আব্বু গো আসো না, আসো মসজিদের নববীতে যাই। ওই তো হযরতে বেলালের আজান শোনা গেছে। হযরতে বেলাল আজান দিলে আমার নবীজি ইমামতি করত, ওই তো মসজিদের নববীতে বেলালের আজান শোনা গেছে। এখন বুঝি মসজিদের নববীতে আমার নবীজি ইমামতি করবে। আসো না, আসো আমরা মসজিদের নববীতে যাই। আসো না, আসো আমরা মসজিদের নববীতে যাই, নবীজিকে একটা নজর দেখি আসে। নবীজির কথা যখন স্মরণ হইয়া গেছে, মানুষ, মদিনার মানুষ কেমন যেন ফুফায় ফুফায় কান্দে। এ মুসলমান বন্ধু, দিলটা নরম করিয়া দেন, নবীজির কথা স্মরণ হইয়া হযরতে বেলাল কেমন ফুফায় ফুফায় কান্দে, মদিনার মধ্যে কান্নার রোল হইয়া গেছে। এ মুসলমান বাবাজি, নবীজি কেমন ভাবে মোহাব্বত করত। নবীজি
হাদিসের মধ্যে জানায়া দিছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, ঈমানদার হওয়া সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনের থেকেও আত্মীয় স্বজন, বিবি বাচ্চা যা কিছু আছে সব থেকে নবী মুহাম্মদকে না ভালোবাসবে, অতক্ষণ ঈমানদার হওয়া সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজিকে এমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম। সম্মানিত সুধী, নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, বড় দুঃখের সাথে বলতে হয়, এদেশের মাথা মোটা নাস্তিক মুরতাদ যারা আছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এরা আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে পর্যন্ত ছাড় দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই, আবুল সরকার নামে, আপনারা মনে আঘাত নিয়েন না, আবুল সরকার নামে একজন ব্যক্তি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করছে না? আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করছে না? বলছে আল্লাহ কি বলে না বলে আল্লাহর আলোচনার আগাও নেই, মাথাও নেই, আরো খারাপ ভাষায় মন্তব্য করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট বক্তব্য, আমার বন্ধুগণ, যারা আমার রসুলকে গালি দিবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, আমরা নবীজির জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, মন খারাপ হইল? মন খারাপ করলেন নাকি? হকের আওয়াজ দিতে ভয় আছে? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, হকের আওয়াজ দিতে ভয় আছে? ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজিকে আমরা ভালোবাসবো, রাজি আছি না ইনশাল্লাহ? নবীজিকে ভালোবাসতে হবে। তো আমরা একটু নবীজির শান নিয়ে, একটু এইখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, নবীজির গুণগান গাবো, একটু আমরা সুন্দর করে গুনগুন করবো, রাজি আছি না ইনশাল্লাহ? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রসুল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রসুল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে বলেন না, সেই নবীকে ভুল বুঝিলে রইবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা উম্মত হইয়া, আমরা যদি নবীজির শান না বুঝি, নবীজির উম্মত হইয়া নবীজির শান বুঝার, মান বুঝার, মর্যাদা বুঝার দরকার আছে কি নাই? স্পষ্ট বক্তব্য, নবীজিকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আমরা উনাদের সাথে নাই। রাজি আছি না ইনশাল্লাহ? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি না ইনশাল্লাহ? যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলার দরকার আছে কি নাই? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। আমার বন্ধুগণ, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন,
একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে আমাদের দিকে ফিরে এমন এক সারগর্বপূর্ণ বয়ান করলেন, বক্তৃতা দিলেন, জারাফাত মিনহাল উয়ুর ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই বয়ান শুনে, বক্তৃতা শুনে আমাদের সকল সাহাবা ইকরামের অশ্রু সজল হয়ে গিয়েছিল, অন্তরটা একেবারে বিগলিত হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, ওই মজলিসের মধ্যতে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান শুনে, বক্তৃতা শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিচ্ছেন, বিদায় জানাচ্ছেন, এজন্য আপনি আমাদেরকে ওসিয়ত করুন, ফাআউসিনা। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে ওসিয়ত করেছিলেন। এই ওসিয়ত সমূহের মধ্যে এক নাম্বার ওসিয়ত ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই মজলিসের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান শুনে, বক্তৃতা শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিচ্ছেন, বিদায় জানাচ্ছেন, এজন্য আপনি আমাদেরকে ওসিয়ত করুন। আমার বন্ধুগণ, ওই মজলিসের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসিয়ত করুন। নবীজি ওই মজলিসের মধ্যে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছিলেন। এই ওসিয়ত সমূহের মধ্যে এক নাম্বার ওসিয়ত ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এখন আপনারা বলবেন, হুজুর, আমরা আল্লাহকে ভয় করব কেমনে? এই বিষয়টা একটু বুঝেন। মনে করেন আপনার সামনে দিয়ে একজন সুন্দরী যুবতী রমণী আসতেছে, আপনি শুধু আল্লাহর ভয়ে আপনার নজরটাকে হেফাজত করলেন, আপনার নজরটাকে নিম্নগামী করলেন। আপনার সামনে হালাল হারাম উভয়টাই আছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ওসিয়ত করলেন, তো আল্লাহকে ভয় করতে হবে। দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে কি নাই? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, যেহেতু এটা মাদ্রাসা, এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে একটু বলতেছি। আমার বন্ধুগণ, ইংল্যান্ডের জমিনে, লন্ডনের মাটিতে একটা বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মীয় বাচ্চারা সেখানে শিক্ষা নেয়, লেখাপড়া শিখে। আমার বন্ধুগণ, একদিন স্কুলের স্যার, মিস, ম্যাডাম যারা আছে, ওনারা সবাই ছাত্রদেরকে সামনে বসাইছে। একজন একজন করে ডাক দিয়ে বলতেছে, বাবা দাঁড়াও তো দেখি, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের ইচ্ছে কি? আমার বন্ধুগণ, ওই সময় ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি ভবিষ্যতে আমি আমার ধর্মের গুরু হব। আমার বন্ধুগণ, আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? ওই সময় ওই বাচ্চাও ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি ভবিষ্যতে ডাক্তার হব, ডক্টর হব, ব্যারিস্টার হব। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না গো। স্কুলের স্যার, মিস, ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, বাবা দাঁড়াও তো দেখি, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের ইচ্ছে কি? ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল, আমার ভবিষ্যৎ জীবনের ইচ্ছে হইল আমি ভবিষ্যতে ডাক্তার হব, ডক্টর হব, ব্যারিস্টার হব। আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের ইচ্ছে কি? আরেকজন বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি এমপি হব, মন্ত্রী হব, রাষ্ট্রনায়ক হব। এই মুসলমান বন্ধু আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমি দেশের সেবা করব, আমি দেশের সেবা করব, আমি জনগণের সেবা করব, আমি জনগণের সেবক হব। এ মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর দিয়েন না গো। এবার মুসলমান বাচ্চার নিকট আসছে, মুসলমানের বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, ও মুসলমান বাচ্চা তুমি দাঁড়ায় যাও। স্কুলের স্যার, মিস, ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, মুসলিম বাচ্চা তুমি দাঁড়াও, বলো
তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? ওই মুসলিম বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি ভবিষ্যতে সাহাবী হব। জোরে কোন আল্লাহু আকবার। আর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। স্কুলের স্যার মিস ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, জীবনে অনেক ডিগ্রির নাম শুনেছে, এই সাহাবী ডিগ্রির নাম শুনি নাই। এই সাহাবী খাই নাকি মাথায় দেয়? এ মুসলমান বন্ধু, স্কুলের স্যার মিস ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, এই সাহাবী ডিগ্রিটা আমাকে বুঝতে হবে। এই সাহাবী ডিগ্রিটা কে, এই বিষয়টা আমাকে বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। মুসলমানের সন্তান ডাক দিয়ে বলতেছে, এই বিষয়টা বুঝতে হইলে আমার বাবার নিকট যাইতে হবে, আমার বাবাকে জিজ্ঞাসা করতে হবে। এ মুসলমান বন্ধু, স্কুলের সমস্ত স্যার মিস ম্যাডাম ওই মুসলিম সন্তানের বাবার নিকট গেছে। বাবার নিকট গিয়া ডাক দিয়ে বলতেছে, স্কুলের মধ্যে আমরা সবাই একজন একজন করে জিজ্ঞাসা করেছিলাম ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি। বাচ্চা দাঁড়াও তো দেখি, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি। একজন বাচ্চা এক একজন এক এক রকমের উত্তর দিছে। একজন বলছে ডাক্তার হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে। আর একজন ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি এমপি হব, মন্ত্রী হব, মিনিস্টার হব, জজ হব। আর একজন বাচ্চা উত্তরে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি সরকারি কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তা হব। আমার বন্ধুগণ যখন মুসলিম বাচ্চার নিকট আসে, মুসলিম বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি। ওই মুসলিম বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ উদ্দেশ্য হইল আমি সাহাবী হব। জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলিম বাচ্চার দিলের মধ্যে সাহাবী হবার আগ্রহ আসলো কেমনে? আগে শোনেন, সাহাবী বলা হয় কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা স্বচক্ষে ঈমান অবস্থায় নবীজিকে স্বচক্ষে দেখেছেন, উনাদেরকে সাহাবী বলা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ স্কুলের স্যার মিস ম্যাডামকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী বলা হয় এখান থেকে ১৫০০ বছর আগে যারা অতীত হয়ে গেছে উনাদেরকে সাহাবী বলা হয়। আমার বন্ধুগণ এবার স্কুলের স্যার মিস ম্যাডামরা ডাক দিয়ে বলতেছে, ও মাই গড, আমরা তো আগামী উন্নত ভবিষ্যতে ১০০ বছর সামনের স্বপ্ন দেখি, আর আপনি আপনার সন্তানকে এখান থেকে ১৫০০ বছর আগের স্বপ্ন দেখান। মুসলিম সন্তানের বাবা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, উন্নত মানুষ বানাইতে হইলে, আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠাইতে হইলে সাহাবী হবার স্বপ্ন দেখাইতে হবে। কোন নায়ক নায়িকা হবার স্বপ্ন দেখাইলে হবে না। আমার বন্ধুগণ এবার আসেন সাহাবা ইকরামের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবা ইকরামের ব্যাপারে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামের উপর খুশি আছেন। সাহাবীও আল্লাহর, সাহাবা ইকরামও আল্লাহর উপর খুশি আছেন। যেই জনগোষ্ঠী, যেই সম্প্রদায়, যেই দলের উপর আল্লাহ খুশি আছেন, ওই দলটাই তো আদর্শ একটা দল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আপনার আমার সন্তানকে স্বপ্ন দেখাইতে হবে, সাহাবী হবার স্বপ্ন দেখাইতে হবে। এখন তো আর সাহাবী হবার সেই অপশন নাই, সুযোগ নাই আমার বন্ধুগণ। তো এখন সাহাবী হবার স্বপ্ন এটা বৃথা। আমরা স্বপ্ন দেখব, আপনার আমার সন্তানকে স্বপ্ন দেখাবো, উম্মত হব খাঁটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হব। রাজি আছি না ইনশাআল্লাহ? তো খাঁটি উম্মত বানাইতে হইলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে কি নাই? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষার দরকার আছে কি নাই? আপনি সর্বপ্রথম আপনার সন্তানকে সর্বপ্রথম শিক্ষাটা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সর্বপ্রথম শিক্ষাটা বিসমিল্লাহির রহমানির রহিম এই শিক্ষা দিবেন। সর্বপ্রথম শিক্ষাটা ১ নাম্বার মাখরাজ ইত্যাদি ইত্যাদি আল্লাহর নামের শিক্ষা দিবেন। আমি হলফ করে বলবো ওই সন্তান ভবিষ্যতে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে হুকুম জারি করবে না ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো এই যে দিলের মধ্যে সাহাবী হবার আগ্রহ আসলো, এটা তো এমনিতেই আসে নাই। মুসলিম সন্তানের বাবা ডাক দিয়ে বলতেছে, আমার ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে আমার বন্ধুগণ দৈনিক যখন অফিস সবকিছু শেষ হয়ে যায়, ওই সময় সুন্দর করে বসি আমার ফ্যামিলির, আমার বিবি বাচ্চা সবাইকে একসাথে নিয়ে
হিকায়াতুস সাহাবী, সাহাবা ইকরামের জিন্দেগি থেকে সাহাবা ইকরামের আলোচনা থেকে একটা করে হাদিস একজন বলে আর সবাই বাকিজন শুনে। এভাবে শুনতে শুনতে সাহাবা ইকরামের জীবনী শুনতে শুনতে হিস্টোরি শুনতে শুনতে আমার সন্তানের দিলের মধ্যে সাহাবী হবার আগ্রহ জেগে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার সন্তানকে সর্বপ্রথম শিক্ষাটা মাদ্রাসা শিক্ষা দেব। সর্বপ্রথম শিক্ষাটা বিসমিল্লাহির রহমানির রহিম এই শিক্ষা দেব। রাজি আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন, সকলে জোর আওয়াজ দিয়ে বলেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আলোচনা ছেড়ে দেব। আমার বন্ধুগণ, তো এই বিষয়টা বলতেছি, দিলের মধ্যে আপনার আমার সন্তানকে একটা আগ্রহ নিয়ে আসতে হবে, সাহাবী হবার আগ্রহ। এখন তো সাহাবী হওয়া সম্ভব নয়, এখন খাঁটি উম্মত হবার সেই আগ্রহ আনার দরকার আছে কি নাই? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? ময়দানটা হযরত আসার আগে আগে ময়দানটা একটু সাজায় দেয় হযরতকে। আমার বন্ধুগণ, যিনি আসতেছেন অনেক বিনয়ী একজন মানুষ, আল্লাহওয়ালা একজন মানুষ, হযরত অনেক বিনয়ী আমলদার একজন মানুষ। হযরতের জন্য আমরা দোয়া করব, মন ভরে হযরতের আলোচনা শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু দুইটা হাত উঠান, মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর সুন্নাই চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর সুন্নাই চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। হক হালালি বলতে বলতে নবীর সুন্নায় চলতে চলতে, হক হালালি বলতে বলতে নবীর সুন্নায় চলতে চলতে মুমিন মরণ কালে ঈমান যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয়। বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। জোরে কোন আমিন। জোর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, অনেক দূর থেকে আসছেন। তো হযরতকে বসায় এভাবে আলোচনা করাও ঠিক না। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাকে সারা জীবন হকের উপর অবিচল রাখেন। আল্লাহ রব্বুল আলামিন যাতে, আমার মাও নাই বাবাও নাই, অনেক আগে মা বাবাকে